ঈদের ছুটিতে এখনও ফাঁকা রাজধানীর কাঁচা বাজার। মুরগি, ডিম, শাকসবজি সহ সব পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে থাকায় কিছুটা স্বস্তি প্রকাশ করছে রাজধানীবাসী। তবে মাছের বাজারের চিত্র ভিন্ন। তবে ক্রেতাদের অভিযোগ, মাছের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কিছুটা বেশি। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটি থাকায় এখনও মাছের পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাছের দাম বাড়লেও অন্য পণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। শুক্রবার আগের মতন বেচেই নেই। ঈদের যদি ঈদ ভাঙ্গা বাজার, কাস্টমারের বাজারে, আর ওইটা হলো আপনার আগের থেকে তুলনায় বেচেই একটু কম। ঈদে সবাই বাড়িতে গেছে ছুটিতে, এই কারণে বাজারে কাস্টমার নাই একদম। সব আগের মতনই আছে, খালি আলুর দামটা একটু বাড়ছে। 25 টাকা কেজি হয়েছে আলু। 25-5 কেজি নিলে আপনার পাইকারি দাম 22 টাকা করে। আমরা প্রথমে তো মুরগি কিনতে গেলাম, তো ওখানে তো ঈদের আগে যে একটু দাম বেশি ছিল 90 বা 200 টাকার মধ্যে, এখন দেখতেছি যে ওখানে 165-70 আছে। আর সবজি এইদিকে কমে আছে, আপনার ঢেঁড়সের দামও কম আছে, 20 টাকা নিচে। তারপর হচ্ছে আপনার এদিকে আপনার প্রায় 40-50 টাকার মধ্যেই আছে প্রতি কেজি। সংখ্যা কম আছে বাজারে। হ্যাঁ, ক্রেতার সংখ্যা বাজারে কম থাকার কারণে ওরা হয়তো দামটা এখনও ওই ব্যালেন্সের মধ্যেই রাখছে। এখন যখন ক্রেতা চলে আসবে ঢাকা শহরে, তখন আসলে কী হবে সেটা আসলে দেখার বিষয়। অন্যান্য বিষয় যে যতগুলো আমরা কেনাকাটা করলাম, মোটামুটি দাম একটু এদিক ওদিক হয়েছে, বাট অন্যান্য সব কিছু ঠিকই আছে মোটামুটি। প্রথমত ঢাকা শহরে 11 দিন ছুটিতে পুরো ঢাকা ফাঁকা, অচল বললেই চলে। তারপরে ব্রয়লার মুরগির যে দাম, ওই অনুপাতে বাড়েও নয় কমেও নয়। 155 টাকা 60 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হইতেছে। এই সোনালী মুরগি রোস্টে যেটা, এটা 250 টাকা থেকে 260 টাকা। লাল সবুজের দেশে নতুন রঙের বেশে, ঘরে বাহিরে সাজানো বলকে, রেইনবো 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 পেইন্টস রে, সাশ্রয়ী দামে দেয়াল রাঙায়। রেইনবো সবার রং, সবার ঘরে ঘরে। Rainbow Rainbow Paints, the color of joy.